আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে বাসায় কেক তৈরি করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো ডিম নিয়েছি, একদম ফ্রিজ থেকে বের করে একদম নর্মাল করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা। তো এটাকে আমি একদম সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো আজকে এগুলো দিয়ে আমি কিভাবে ঘরোয়া কেক তৈরি করি তো আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই বাসায় আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে কেকটা তৈরি করি। তো আমার আরও কিছু উপকরণ আছে। তো আমি যে দুটো ডিম নিয়েছিলাম, তো এইভাবে একটা বোলের মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি আবার ফিটে নেব একটা কাঁটার চামচের সাহায্যে, সুন্দর করে একদম এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটানোর পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা পরিমাণে লেবুর রস দিয়ে এটাকে সুন্দর করে আবার ফেটিয়ে নেব হাতের সাহায্যে, কাঁটা চামচের মাধ্যমে এভাবে সুন্দর করে ফেটিয়ে নেব আবার ডিমটাকে, যাতে কেকটার সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব অল্প অল্প করে চিনি দেব আর ফেটিয়ে নেব, একবারে দেব না পুরোটা চিনি আমি। এভাবে দিয়ে সুন্দর করে আবার ফেটিয়ে নেব। ফেটানোর পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন চিনির মিশ্রণটা আমার কি সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে 1 বাটি সাদা অয়েল। তো এটাকে এখন সুন্দর করে ফেটিয়ে নেব এইভাবে। তো তেলটা দিয়ে আমার এটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এইভাবে বাসায় করে নেবেন। তো এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তো এই ময়দাটা আমি এর মধ্যে এখন ঢেলে দেব। তো অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এভাবে কাঁটা চামচের সাহায্যে। তো বাকি ময়দাগুলো আমি এখন দিয়ে দেব আবার। তো এইভাবে কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটা ঘরে তৈরি করে নেবেন। তো এটাকে আমি তৈরি করার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। পর্যায়ে আমি হালকা একটু লবণ অ্যাড করব। তো ব্যাটারটা আমার একদম হয়ে গেছে, যাতে মিষ্টিটা একদম পারফেক্ট লাগে এর জন্যে। তো ব্যাটারটা আমার একদম রেডি। তো এই পর্যায়ে আমি এরকম একটা ডিশ নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। তার আগে আমি একটু তেল মাখিয়ে নেব তলায়। তো এই ডিশটাকে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি ব্যাটারটা ঢেলে দেব। তো এরকম হাত দিয়ে এটাকে দুই পাশ থেকে সুন্দর করে সেট করে নেবেন, যাতে বসে যায় একদম সুন্দর করে। তো আমি এভাবে সুন্দর করে সেট করে নেব। এখন চুলার মধ্যে এরকম একটা পাতিলা বসিয়ে দিয়েছি। তো এটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি। তো তারপর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এখন আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। তো স্ট্যান্ডটা এই পর্যায়ে আমি এখন হাঁড়ির মধ্যে বসিয়ে দিব। তার মধ্যে আমার এই ব্যাটারটা এখন বসিয়ে দেব। তো সিলভারের এরকম একটা আমি ঢাকনা নিয়েছি, যেন ঢাকনার এদিকে একটু যেন কোনো জায়গায় ফাঁক না থাকে। তো এটাকে দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো এটাকে আমি এখন 40 মিনিটের আগে আর ঢাকনাটা খুলবো না। তো আপনারা অবশ্যই 40 মিনিটের আগে ঢাকনাটা খুলবেন না, আর একবার এটাকে খুলিয়েও দেখবেন না যে কতটা পর্যায়ে হলো। তো একবার 40 মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চুলার আঁচটা এরকম মিডিয়াম থাকবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পর্যায়ে আমি ওই ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা আমার কতটা হয়েছে একদম 40 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলে ফেটে উঠেছে। তো কেকটা আমার হয়ে গেছে একদম। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো কেকটাকে আমি এরকম একটা ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে নেব এভাবে সুন্দর করে। তারপর আমি কেকটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেকটা আমার কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম স্পঞ্জি হয়েছে। তো
একদম নরম সফট। তো এটাকে আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একদম সাইডটা দেখলেও বুঝতে পারবেন সাইডটাও কতটা সুন্দর হয়েছে। একদম দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে। কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। তো কেকটাকে আমি এরকম সুন্দর করে সাইজ করে পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।